গ্রামীণ ব্যাংক এর শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে সাজেশন অথবা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় অ্যাডমিশন, সরকারি বেসরকারি চাকরির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক 18টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা কথা বলবো। এগুলা প্রত্যেক পরীক্ষায় আসবে, তোমাদের প্রত্যেক পরীক্ষায়। হ্যাঁ, তো দেখা 1 নম্বরটা, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কবে? উত্তর হবে খ, 1996 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2, ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনী গ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে ছোট গ, দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। 3 নম্বর, গ্রামীণ ব্যাংকে অর্থনৈতিক ও সামাজিক প্রচেষ্টার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার লাভ করে কবে? উত্তর হচ্ছে খ, 2005 সালে। ভালো করে মনে রাখবা। 4 নম্বর, গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা করে? উত্তর হবে ঘ, 1983 সালে। ভালো করে মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রত্যেক পরীক্ষায় আসে। 5 নম্বর, বিশ্বের যে দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে? উত্তর হচ্ছে বড় গ। উত্তর হবে সরি, এখানে উত্তর হবে খ, জাপান হবে। হ্যাঁ, ভুলে টাইপিং উঠছে, বড় গ। দক্ষিণ কোরিয়া হবে না, উত্তর হবে খ, জাপান। উত্তর কি হবে? খ, জাপান। 6 নাম্বারটা, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন? উত্তর হচ্ছে ক, ঢাকা বিশ্ববিদ্যালয়। 7 নম্বর, 3-0 দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা তত্ত্বের প্রবক্তা কে? উত্তর হচ্ছে খ, ডক্টর মোহাম্মদ ইউনূস। 8 নম্বর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ডক্টর মোহাম্মদ ইউনূস লাভ করে? উত্তর হচ্ছে ছোট গ, 2009 সালে। 9 নম্বর, 16 জুলাই 2024 শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? উত্তর হচ্ছে বড় গ, ইংরেজি বিভাগের। ভালো করে মনে রাখবা, এটা ভার্সিটি পরীক্ষায় এবং তোমাদের যে কোনো সরকারি চাকরি পরীক্ষায়, বেসরকারি চাকরি পরীক্ষায় আসতে পারে। 10 নম্বরটা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে সূচনা হয়? উত্তর হচ্ছে ক, 1 জুলাই 2024। এটাও মনে রাখতে হবে। 11 নম্বরটা, 36 জুলাই বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে ছোট গ, 5 আগস্ট। 12 নম্বর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে 15.5 বছরের শাসনের অবসান ঘটে কবে? উত্তর হচ্ছে ছোট গ, 5 আগস্ট। 13 নম্বর, সরকারি চাকরিতে 93% মেধা, 5% মুক্তিযোদ্ধার সন্তান, 1% প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ এবং 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী ওটার বিধান রেখে গেজেট প্রকাশ করা হয় কবে? উত্তর হচ্ছে খ, 23 জুলাই। 14 নম্বর, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কবে? উত্তর হচ্ছে ক, 10 সেপ্টেম্বর 2024। 15 নম্বরটা, সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা হন? উত্তর হচ্ছে খ, হাবিবুর রহমান। 16, ফেসিবাদ কোন ভাষা থেকে আগত? উত্তর হচ্ছে খ, ইতালীয়। 17 নম্বর, জেনারেশন আলফা বলতে বোঝায়? উত্তর হচ্ছে ঘ, 2012 থেকে 2024। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 18 নম্বর, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। উত্তর হচ্ছে ঘ, 8 আগস্ট 2024। তো এই 18টা এমসিকিউ প্রত্যেক চাকরি পরীক্ষায় এবং ভার্সিটি পরীক্ষা অ্যাডমিশন, তারপরে সরকারি বেসরকারি চাকরি, আবার গ্রামীণ ব্যাংক এর ব্যবস্থাপক পদে সাজেশন, এগুলা থেকে তোমরা 18টা কোশ্চেন থেকে কয়েকটা কোশ্চেন কমন পেয়ে যাবে। কেমন? তো আমরা পরবর্তী ক্লাসে আরও এমসিকিউ নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।